অবশেষে ওসমান হাদির খুনি গ্রেফতার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভারত থেকে আজকে গ্রেফতার হয়েছে ওসমান হাদি হত্যার প্রধান আসামি এবং সহযোগী। এ বিষয়ে নিউজ প্রকাশ করেছে চ্যানেল 24। যথারীতি আপনারা এখানে চ্যানেল 24-এর নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে চ্যানেল 24 শিরোনাম করেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সহ 2 জন গ্রেফতার। মূল খবরে বলা হচ্ছে ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত প্রধান 2 আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার 8 মার্চ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল ট্যাস্ক ফোর্স। বিবৃতিতে বলা হয়, গোপন তথ্য ছিল যে চাঁদাবাজি এবং খুনের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত 2 বাংলাদেশি তাদের দেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। এতে আরও বলা হয়, শনিবার মধ্যরাতে চালানো অভিযানে বনগাঁ এলাকা থেকে ওই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, বয়স 37 বছর, তিনি বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা, এবং 2 আলমগীর হোসেন, যার বয়স 34 বছর, তিনি ঢাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ আলমগীর হোসেনের সঙ্গে মিলে ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে এসেছে। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে, ভারতের বিভিন্ন স্থানে বিচরণ করে এবং অবশেষে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে। এ নিয়ে একটি মামলা দায়ের হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। ভিউয়ার্স, এটা তো সত্যিকার অর্থে আজকের দিনে আমার জন্য সেরা খবর। ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীদের অবশেষে ধরা গেল। বাংলাদেশে 2025 সালের ডিসেম্বরের 12 তারিখে ঢাকায় প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে মাথায় গুলি করে এরপর মৃত্যুর সাথে 18 দিন পাঞ্জা লড়ে 8 দিন, এরপর 18 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। সেই থেকে আজকে 2026 সালের 8 মার্চ, দীর্ঘ প্রায় 3 মাসের কাছাকাছি অতিবাহিত হওয়ার পর আজকে ফাইনালি 2 জন খুনিকে ধরা গেল। আশা করি ভারতের যেই নিয়মকানুন আছে সেই নিয়মটা ফলো করার পর আসামিদেরকে বাংলাদেশে হস্তান্তর করা হবে এবং বাংলাদেশে তাদের বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। পাশাপাশি আমরা যারা হাদি হত্যার বিচার এতদিন চেয়ে আসছি, জাস্টিস ফর হাদি বলেছি, আমরাও ন্যায় বিচার পাবো বলে প্রত্যাশা রাখি। সো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আমার কাছে এটা অত্যন্ত খুশির খবর, অত্যন্ত ভালো লাগার খবর। ওসমান হাদি হত্যার বিচার অবশেষে হবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি, কেমন লাগছে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।